হয়েছে আমি দেখতে পাচ্ছি বহু জায়গায় আমার কাছে এরকম উদাহরণ আছে যে আমরা যেহেতু একটা দলীয় কর্মী তৃণমূলের, সেই ক্ষেত্রে আমাদের ধরে ধরে এইভাবে নামগুলো বাদ দেওয়া হচ্ছে। ছোট ভাইয়ের নাম আছে, বড় ভাই। চাকদায় তৃণমূল করার অপরাধে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল তৃণমূল কর্মীর, এমনটাই অভিযোগ। চাকদহ শহরের ৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা তৃণমূল কংগ্রেসের কর্মী তুহিন ঘোষ এমন অভিযোগ করেন সংবাদ মাধ্যমের কাছে। তিনি অভিযোগ করেন তার বাবা মা প্রত্যেকের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু তার নামটি চূড়ান্ত খসড়া তালিকায় ডিলিট দেখানো হয়েছে। তারপরে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি অভিযোগ করেন যে তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলেই চক্রান্ত করে তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আইনি লড়াইতেও যাবেন বলে জানিয়েছেন। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নাম নেই, আমার বাবার ভোট আছে, আমার ভোটের থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। মানে আপনি তৃণমূল করেন সেই জন্য আপনাকে টার্গেট করা হয়েছে? একদম পরিকল্পিত টার্গেট। মানে এরকমভাবে হঠাৎ করে লিস্টে নাম বাদ, মানে এটা তো আপনি হিয়ারিং গিয়েছিলেন? একদম হিয়ারিং হয়েছে, আমার আর বাবাকে একসাথে হিয়ারিংয়ে ডেকেছিল। বাবার হিয়ারিংয়ের পরেও এখনও নাম আছে। আপনি নিজে নতুন সংসদীয় যে তালিকাটা বেরিয়েছে, তালিকায় আপনি দেখতে পারবেন বাবার নাম, মার নাম আছে, আমার নাম বাদ। এটাকে কোন লিগ্যাল অথরিটিতে নির্বাচন কমিশন এই ডিসিশনগুলো নিতে পারে? মানে এখন তো আবার সেই দৌড়ঝাঁপ করতে হবে। আবার ভোগান্তি। আমাদের কি আর তাহলে কোনো কাজ নেই? এই যে একটা কন্টিনিউ ভোগান্তি মানুষের। তার মানে আপনি তৃণমূল করেন বলেই এই ঘটনাটা ঘটলো নাকি? একদম এটা পরিকল্পিত, সাজানো। এই ছাড়া তো আর মানে কোনো লিগ্যাল অথরিটি, আমি আপনার নিউজ মাধ্যমের দ্বারাই আমি প্রত্যেকটা মানুষকে একটা প্রশ্ন করতে চাই, কোন লিগ্যাল অথরিটিতে ভারতের নির্বাচন কমিশন আমাকে এইভাবে বাদ দিতে পারে? কোন লিগ্যাল অথরিটিতে, যেখানে আমার বাবা মা এখানকার ভোটার, তার ছেলের ভোট দেওয়ার অধিকার থাকবে না? আগামী প্রজন্ম, আমার একটা বাচ্চা ছেলে আছে, আগামী প্রজন্ম আমি তাকে তাহলে কোন ডকুমেন্টেশনে তাকে ভারতীয় নাগরিক করবো? তাহলে এটা বিজেপি সরকারের একটা চক্রান্ত। তারা এইভাবে মানে আগামী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। আবার তারা বড় বড় হিন্দুবাদীর কথা বলে। এখন কি করবেন আপনি? এখন আমার ভাবনা চিন্তা ছিল, আমি রীতিমতন আমার উচ্চস্তর নেতৃত্বের সাথে আলোচনা করব। ফর্ম 6 এখন ফিল আপ তো করতে হবে বাধ্যতামূলক, যেভাবে একটা চাপ এরা দিয়ে রেখেছে। তার সাথে যদি কোনো আমি নির্বাচন কমিশনের ক্ষেত্রে কোনো আইনি ব্যবস্থার দিকে যেতে পারি, আমি সেটার একটা ব্যবস্থা নিতে ইচ্ছুক। এবার সেটা আমি উচ্চতর নেতৃত্বের সাথেও কথা বলে বিষয়টা নিয়ে আলোচনা করে আমি করব। এই আপনার মাধ্যমে আমি দেখাতে চাই, এই যে আমার বাবার নাম সংসদীয় লিস্টে, তুষারকান্তি ঘোষ। এই যে আমার নাম তুহিন ঘোষ, তুষারকান্তি ঘোষ, ডিলিটেড। কি করে হতে পারে আপনারা দেখবেন। ঠিক, তার মানে আপনি আইনি পথেও যাবেন, তাই তো? একদম। আপনার নাম? আমার নাম তুহিন ঘোষ, বাবার নাম তুষারকান্তি ঘোষ, বাড়ি? বাড়ি রবীন্দ্রনগর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,